আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশের পর থেকেই উঠে এসেছে একাধিক দাবি। প্রাথমিক ধারণা অনুযায়ী শেষ মুহূর্তে একসঙ্গে বন্ধ হয়ে যায় বিমানের দুটি ইঞ্জিনের জ্বালানি। ফ্লাইটে অডিও রেকর্ডার থাকায় দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে ইঞ্জিন বন্ধ হওয়া নিয়ে বিমানের উদ্বিগ্ন দুই পাইলটের মধ্যেকার কথোপকথন প্রকাশ্যে এসেছে। কিন্তু কেন বিমানে ককপিট ভিডিও রেকর্ডার থাকে না, এই প্রশ্নটাই এখন অত্যন্ত প্রাসঙ্গিক। যেখানে বিমানে বিপজ্জনক মুহূর্তের ভিডিও দুর্ঘটনার নিখুঁত ও সঠিক তথ্য উদ্ঘাটন করতে সক্ষম, সেখানে কেবল কেন অডিওর ওপর ভরসা করতে হবে? আহমেদাবাদের এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে একাধিক দাবির মাঝে এই ককপিট ভিডিওর দাবিও অন্যতম। সাধারণত বিমানে অত্যাধুনিক প্রযুক্তির সূক্ষ্ম যন্ত্রপাতি থাকে, কিন্তু ককপিটে কোনো ক্যামেরা থাকে না, যেটি ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ অনুসন্ধানকারী হিসেবে অত্যন্ত কার্যকরী। তবে ককপিটে ভিডিও রেকর্ডার বসানো কি আদৌ সম্ভব, উঠছে সেই প্রশ্ন। পুরনো বিমানগুলিতে সমস্যা হলেও নতুন বিমানে এটি কোনো কঠিন কাজ নয় একেবারেই। প্রসঙ্গত, বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর তদন্তের 15 পাতার একটি প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনার একেবারে আগের মুহূর্তে দুই পাইলটের ভয়ঙ্কর কিছু কথোপকথন প্রকাশ্যে এসেছে। বিমানের ককপিট ভয়েস রেকর্ডারে পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথনের রেকর্ডও পাওয়া গিয়েছে। সেই রেকর্ড অনুযায়ী দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে এক পাইলট আরও এক পাইলটকে প্রশ্ন করেন, জ্বালানি বন্ধ করলে কেন? অপর পাইলট তাতে উত্তর দেন, আমি কিছু বন্ধ করিনি। আর এই দুই পাইলটের অডিও দুর্ঘটনার কারণ অনুসন্ধানকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই ধারণা। যদিও ককপিটে ভিডিও রেকর্ডার বিমানে অভ্যন্তরীণ গোপনীয়তা লঙ্ঘন করবে, এমনটাও দাবি জানানো হয়েছে বিভিন্ন পাইলটের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক।